বন্ধুরা, ছোটদের জবা ফুল আঁকতে কষ্ট হয়, তাই আজকে আমি ৬টা ডট দিয়ে জবা ফুল এঁকে দেখাবো। এভাবে মাঝখানে একটা ডট দিয়ে তার চারপাশে আমি প্রথমে ৫টা ডট দিয়ে দিব। একদম এরকম ৫টা ডট দিয়ে দেওয়ার পরে একটা সাইন পেন অথবা পেন্সিল দিয়ে তোমরা ছবি আঁকার কাজটি করতে পারো। আমি সাইন পেন নিয়ে নিয়েছি, মাঝখানের ডট বরাবর একটা বাঁকা লাইন দিলাম। উপরের যে ডটটি রয়েছে সেইটার সঙ্গে বাঁকা করে আর একটা লাইন দিয়ে দিলাম, তার পাশে আর একটা লাইন দিয়ে দিলাম, নিচে একটু মোটা হবে। উপরের দিকে এরকমভাবে ঘুরিয়ে জবা ফুলের যে একটা মাঝখানের গর্ভদণ্ড থাকে সেটি কিন্তু প্রায় বাঁকা অবস্থায় দেখা যায়। সেই বাঁকার দণ্ডটা দিয়ে তার পাশ দিয়ে আমি কিছু মঞ্জুরি এরকম ড্রয়িং করে দিলাম, বা এগুলোকে রেণুও বলে। তো এগুলো ছোট ছোট লাইনের মাধ্যমে গর্ভদণ্ডের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। এবার নিচে যে বাঁকা লাইনটি রয়েছে সেখান থেকে একেবারে সর্বনিচে যে দুটি ডট রয়েছে সেই ডটের সঙ্গে এরকম বাঁকা লাইনে সংযুক্ত করে নিচে এরকম ভাঁজ ভাঁজ করে জবা ফুলের বৈশিষ্ট্য অনুযায়ী ভাঁজ দিয়ে দিতে হবে। এরপরে গর্ভদণ্ডের পাশ দিয়ে এরকম বাঁকা লাইনে অন্য পয়েন্ট যুক্ত করে আরেকটি পাপড়ি এভাবে এঁকে দিতে হবে। অন্য পাশেও একইভাবে আর একটা পাপড়ি এঁকে দিলে জবা ফুলের বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে। এরপরে উপরের ফাঁকা জায়গায় আরও 2টা পাপড়ি এই একই পদ্ধতিতে এঁকে দিতে হবে। এবার দেখুন, জবা ফুলের যে পাপড়িগুলো রয়েছে তার মধ্যে বাঁকা লাইন এভাবে দিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা পাপড়িতে বাঁকা লাইন এভাবে দিয়ে দিলাম। এবার ফুলের নিচে ডাব্লিউ শেপ বা ডাব্লিউ আকৃতির একটা অঙ্কন করে সেখানে জবা ফুলের বোটা আঁকতে হবে। এরপরে আমরা দেখুন বোটাটাকে একটু লম্বা করে দিয়ে দিয়েছি। এই লম্বা যে অংশটি হয়েছে এর সঙ্গে আমরা একটা ডাল যুক্ত করে দিব। জবা ফুলের ডাল কিন্তু অনেক চিকন হয়, নুয়ে পড়ে থাকে এবং তার সঙ্গে কিন্তু ফুলগুলো থাকে। আমরা একটা নরম ডাল, চিকন ডাল এভাবে দিয়ে দিলাম। এরপরে আমরা তার সঙ্গে 2টা পাতা সংযুক্ত করব। পাতার শিরার মাঝখানের অংশটুকু আগে করে তারপরে ভাঁজ ভাঁজ করে কিন্তু আমরা পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে ছোট ছোট শিরা এর সঙ্গে দিয়ে দিতে হবে। অন্য পাশেও আর একটা পাতা আমি দিয়ে দিয়েছি। এরকম পাতার বোটার নিচের অংশটা কিন্তু মোটা থাকবে। এরপরে ভাঁজ ভাঁজ করে উপরের দিকে শিরার সঙ্গে কিন্তু আপনারা এই লাইনগুলো দিয়ে পরবর্তীতে ছোট ছোট শিরা পাতার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন সুন্দর ড্রয়িং হয়ে গেল জবা ফুলের। আমি প্রথমে বাদামি রং নিয়ে কিন্তু ফুলের মাঝখানের কিছু অংশ দিয়ে নিচ্ছি, কারণ ফুলের এই মাঝখানের অংশটি যথেষ্ট গভীর দেখা যায়। গভীর দেখানোর জন্য সেখানে কিন্তু অন্ধকার পড়ে। বাকি অংশে আমি প্রথমে লাল রং দিয়ে নিচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি সাদা সাদা, কারণ জবা ফুলের বৈশিষ্ট্য অনুযায়ী এই সাদা সাদা যদি থাকে তাহলে তার মূল বৈশিষ্ট্যটা চমৎকারভাবে ফুটে ওঠে। এজন্যে এই সাদা সাদা অংশগুলো ছেড়ে দিয়ে কিন্তু আমি রং করে দিলাম। এরপরে বোটার উপরের লাল অংশটি করে দিলাম। এবার আমরা জবা ফুলের মাঝখানের যে গর্ভদণ্ড রয়েছে সেটি কমলা রং করে দিলাম একটু ভিন্নতা নিয়ে আসার জন্যে। এরপরে বাকি অংশটুকু বোটা পাতা আমি সবুজ রং করে দিচ্ছি, এবং যে ডালটি রয়েছে সেখানে কিন্তু একটু বাদামি রং করে দিলাম। এরপর গর্ভদণ্ডে একটু লালের ছোঁয়া দিয়ে শেষ করলাম। কেমন আঁকা হয়েছে কমেন্টে জানাবেন।